বাবু যাও, ঠিক মতো ক্লাস করো। হ্যাঁ, আর শোনো, সময় মতো টিফিনটা খাইয়া নিও। আর হলো এই রোদের মধ্যে খবরদার অযথা ঘোরাঘুরি করবে না ক্লাস শেষে, তাহলে কিন্তু শরীর খারাপ করবো। না, আমি কিন্তু বিকালে ক্রিকেট খেলবো। আচ্ছা ঠিক আছে বাবা, ক্লাস শেষ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ক্রিকেট খেলতে যাবা। ঠিক আছে। আর এই যে চকলেট, এটা 2টা ক্লাসের পরে আর 2টা ক্লাসের পরে আরেকটা। ঠিক আছে আমার লক্ষ্মী সোনা। সমস্যা কি তোমার? এত বড় একটা ইউনিভার্সিটি, এত ভালো একটা ক্যান্টিন আছে এখানে, এখান থেকে কিছু খেতে ইচ্ছা করে না তোমার? না, প্রতিদিন একটা টিফিন নিয়ে চলে আসতে হবে। না কি কও, মায়ের হাতের রান্না যে টেস্টি, একবার যে খাইছে সে বুঝছে। তুমি তো খাও নাই, এরপর যদি খাও তুমি কখনো, তাই মুখে লাগিয়ে থাকবে, সবসময় মার হাতের রান্নাই খেতে চাবা। খেয়ে দেখো। না, লাগবে না আমার খাওয়া। শোনো, আমার বাবা সবসময় বলে যে বাবা তুমি যখন খাবা তখন মুখটা খোলা রাখবা শুধুমাত্র খাওয়ার জন্য, সে সময় কোনো কথা বলবা না। আমি খাওয়া শেষ করে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? আমার সাথে কোনো কথা বলারই দরকার নাই, কারণ আমার কথা তো কোনো দামই নাই তোমার কাছে। গতকাল আমি তোকে কি বলেছিলাম যে অন্য রঙের কাপড় চোপড় পরো না, তুমি আবারও সেই লাল রঙের টি শার্ট, লাল রঙের ক্যাপ, লাল রঙের জুতা পরে চলে আসছো। কেন? আমার কথা কি কানে যায় নাই? শোনো, লালটা এত ছোট করে দেখো না, লাল এত ছোট না, বুঝছো? লাল অনেক বড় ব্যাপার। এই যে আমাদের শরীরটা, এই শরীরটা তো লাল লাল রক্তের উপরেই আছে। রক্ত শূন্যতায় ভুগলে মানুষ মরে যায় না, রক্ত ছাড়া করে কিছু হয়? শরীরটাই হয় রক্ত, রক্ত যত চলবে লাল লাল রক্ত তত ভালো। আবার মনে করো যে কেউ কাউরে বাসায় যায় মিষ্টি দিছে, মিষ্টি মনে করো লাল আর সাদা মিলাই দিছে, তখন কিন্তু মানুষ ওই লালটাই খায়। দেখো, সাদা মিষ্টি খায় না, লালটাই খায়। এই না, এটা আম্মা, মা এটা রাগ করবে এটা ভাঙলে। তাহলে সত্যি করে বলো আমাকে, কেন পরো নাই? বিশ্বাস করো, আমি ব্লু টি শার্ট পরছিলাম, মানে শার্টও আনছিলাম হাতে, কিন্তু বাবু, এই যে এই যে তোমার লাল ক্যাপের সঙ্গে বিল করে একেবারে ড্রেস রেডি। ম্যাচিং করে লাল কেটস রেডি। এটা পরলে তোমার খুব মানাবে। আব্বা আজকে আমি যে লাল না পরি, নীলটা পরি। কি বলো, লাল পোশাকে তোমাকে কত ভালো লাগে তুমি তা জানো? এখনই তো বয়স, এখনই যত খুশি লাল পরে না। না না না, রেডি হয়ে যাও। মানে হয়েছে কি, আম্মা আব্বা দুজন মিলে আমারে বললো যে এই যে এটা নতুন টি শার্ট কিনছে আর কেটস কিনছে লাল কালারের, এটা পরে যাবো, এটা অনেক সুন্দর লাগবে, তাই আমি ম্যাচ করে লাল ক্যাপটাও পরে আসছি। তোমার মা বাবা বললো আর তুমি পরে ফেললা। আর গতকাল যে আমি তোমাকে 1 ঘন্টা ধরে বুঝিয়েছি, আমার কথার কোনো দাম নাই। আমারটা খুব করে বলা হয় না, না? কোনো লাভই নাই তোমার সাথে কথা বলে। ওই যাও নুডলস খায় যাও, নুডলস খেলে মন ভালো হয়ে যাবে। জানো আব্বা আজকে খেলানো দেখতে গেছে, 1 ওভারে 6 বল না, আমার 6 বল মারছে, আমি 6টা ছক্কা মারছি। একটু মিথ্যা বলছি, 6 বলে 6টা 6 মারছে, আমি 4টা 6 মারছি। 4টা তাও তো অনেক। 2টা লেগ স্টেপে বল করছে, লেগ সাইড দিক দিয়ে সীমানার বাইরে, আর 2টা বলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। বাহ বাহ। কি আমারে দিতেছো কেন? তুমি খাও। তুমি খাও, কত কষ্ট করো তুমি। ইউনিভার্সিটি যাও, ক্লাস করো, আবার ক্রিকেটও খেলো, অ্যাসাইনমেন্ট করো, পেট ভরে খাও। এই নাও আমার পক্ষ থেকে একটা মাংস নাও। তুমি খেতেছো না কেন? তুমিও খাও। তুমি 1 ওভারে 4টা 6 মারছো, কত ক্যালোরি ক্ষয় হয়েছে বুঝো? খাও বাবা, তুমি খাও। মা, আমার একটা জুনিয়র পোলা আছে, টিফিন সময়ে আমার ওই যে টিফিন দেখে ও বারবার বলে যে বাবু তুমি টিফিন খাও, ভেঙ্গায় আমারে টিফিন খাও, টিফিন কারিতে নুডলস আছে নুডলস খাও। ওরা দুষ্টু, ওদের কথা কিচ্ছু এসে যায় না। ওদের সাথে দূরে থাক, মিশবা না। দূরেই থাকি, মিশি। হ্যালো, এতক্ষণ পর মনে পড়লো যে গার্লফ্রেন্ড রেগে থাকলে তার রাগ ভাঙাতে হয়। সরি একটু দেরি করে ফেলাইছি। না, আর সরি বলা লাগবে না। খেতে উঠতে বসতে সবসময় একই সরি বলতে থাকো তুমি। কেন? আমি তো শুধু দুঃখিত হইলে সরি বলি। এসব বলে কোনো লাভ হবে না, তোমাকে না আসলে পানিশ করা উচিত। আর সেটা হলো কাল তুমি আমাকে চিকেন ফ্রাই খাওয়াবে। আচ্ছা, চিকেন ফ্রাইয়ের দাম কত হইতে পারে?
80 টাকা। 80 টাকা? তাহলে থাক না, অন্য কিছু ফ্রাই খাও, মানে একটু শর্ট হইতে পারে। অন্য কোনো কিছু ফ্রাই খাইলে কি দাম কমের মধ্যে কিছু আছে? বাহ, কি কথা! তোমার কাছ থেকে আমি একটা 80 টাকার চিকেন ফ্রাই খেতে চেয়েছি, সেটা তো তোমার টাকা শর্ট পড়বে। তোমাকে না কি যে করা উচিত, একদম আধা ঘন্টা নন স্টপ পিটানো উচিত। না, মরে যাবো তো। আমি যদি মরেই যাই তাহলে তোমার কে খাওয়াবে? হ্যাঁ, বাইচা থাকলে আমি অনেক চিকেন ফ্রাই খাওয়াইতে পারতাম না যখন আমার টাকা হবে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে, তাহলে তোমার পানিশমেন্টটা চেঞ্জ করে দিলাম। তুমি আমার সাথে নন স্টপ এখন 2 ঘন্টা কথা বলবে, ওকে? এই কথা 2 ঘন্টা? আমি তোমার সাথে 4 ঘন্টা কথা বলতে পারবো। ওকে, সো বলো, এতক্ষণ কি করছিলে? বাবু 11টা বেজে গেছে, চেক করো। আর ওই তোমার মোবাইলটা দেখি। হ্যালো 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 বাবু। মোবাইল কোথায়? দেখো কোথায় আছে। ওইখানে। দেখি তোমার মোবাইল তো বন্ধ। মোবাইল বন্ধ, চার্জ মনে নাই। ও ঠিক আছে, আমার এখানে চার্জ নেই। আমার রুমের চার্জার আছে, আমি ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, এই নাও, রুমে পড়ো। দুধটা খা নাও, আমি এখানে রেখে দিতেছি। দুধটা খা, আরাম করে ঘুমাও, সকালবেলা সময় মতো আমি উঠা দিব। হ্যাঁ? ঘুমাও। মোবাইলটা এখানে চার্জ নিয়ে বাঁচত। আমি ওয়াশরুম থেকে আসি। দুধটা খাই নিও। না, আসলে হয়েছিল কি, আমার মোবাইলটা ধাপ করে বন্ধ হয়ে গেছিল। মানে চার্জ না থাকলে তো মোবাইল ধাপ করে বন্ধ হয়ে যায়, তুমি জানো না? তারপর যতই চাপি মোবাইলের অন হয় না। না মানে চার্জ দিতে পারতাম, কিন্তু আমার এক বন্ধু আছে, বন্ধু বলছে রাতের বেলায় আমাদের এলাকায় নাকি 220 লাইন 440 হয়ে যায়, মাঝে মাঝে 880 হয়ে যায়, তারও নাকি বেশি হয়ে যায়। তখন মোবাইল যদি চার্জ দিই ধাপ করে ফুটে যেতে পারে, ফুটে গেলে আমি মরে যাবো না, এই জন্য আমি চার্জ দিই। কি তুমি বিশ্বাস করতেছো না? আমার বন্ধু ঠিকই বলছে। তুমি দরকার হলে আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করো। কি বলো? না না না, খেত না, খেত না, খেত কথাবার্তা বলে না, ওরা অনেক স্মার্ট। আমার বিশ্বাস হয় না? আমি আইনে দেখাবো। হ্যাঁ, আমি এনে দেখাবো তোমার যে আমার বন্ধুরা কত স্মার্ট। দুটো আইসক্রিম। না, আইসক্রিম না, আইসক্রিম না, আইসক্রিম আইসক্রিম খেলে তো ব্যথা করে। আপনি যান, পরে যান, পরে আপনাকে আইসেন, পরে বলবো, ঠিক আছে? যান। কি সমস্যা আইসক্রিমে? না, এখানে আসছি, এত সুন্দর একটা জায়গায় বেলুন টেলুন চলতেছে, এখানে ভালো খাবার খাবো না? এক কাজ করি, বার্গার অর্ডার করি। বার্গার আছে না, বম দেয় ভিতরে, চিকেন দেয়, ভাজা ভাজা থাকে চিকেন, আর ওই যে পাতা থাকে একটা সবুজ, ছাগল দিয়ে খায় সেই পাতাটা, ওর নাম জানি কি লোটাস নয় লুটুস। এটা খাইতে খুব মজা, এটা পুষ্টিকর। এত পুষ্টিকর খাবো দরকার নেই, আইসক্রিমই খাবো। না না, আইসক্রিম খাবো না, বাবা না করছে। বাবাকে বলছে আইসক্রিম খাইলে গলায় টনসিল আছে না, টনসিল খুলে যাবে, খুলে গেলে ব্যথা করবে, এটা খাওয়া যাবে না। তুমি আবার বাবা বাবা করছো? আর বাবাই তো সব, বাবার কথা শুনো না। চুপ থাকো তুমি, কিছুই খেতে হবে না, চুপচাপ বসে থাকো। কিছু খাবো না, রেস্টুরেন্টে আসো। কেন আসছি? এইসব করা বন্ধ করো তো রেস্টুরেন্টের মধ্যে। দেখো, বাবু মামা করছেন তো। মামুন আসছিস? এরা আমার সবাই ছোটবেলার ফ্রেন্ড। বাবুরা আমার যে কত ভালো সম্পর্ক তা বলে বোঝাতে পারবো না। তোর সাথে আমার একটা ছোটবেলার গল্প শোনায়। ছোটবেলা বাবু মানে আপনাদের ফ্রেন্ড তো এখনো বাবু, সো ছোটবেলার গল্প বলাটাই তো স্বাভাবিক, তাই না? ছোটবেলার গল্প বলার দরকার কি? ছোটবেলার গল্প সবসময় ছোট ছোট গল্প হয়, বড়বেলার গল্প বড় বড় গল্প হয়। তুই বড়বেলার একটা গল্প বল। ওই যে একবার আমরা যে হাইটে যেতেছিলাম রাস্তা দিয়ে, দুইটা মেয়ে হাইটে যেতেছিল, তারপর কিছু না, তারপর কিছু হয় নাই। তারপর কি হবে তারপর বলা যাবে না। তুই এক কাজ কর না, ছোটবেলার বড়বেলার গল্প বলার দরকার কি? তুই ভোরবেলার গল্প বল, ভোরবেলার গল্প। ওই যে ডাব চুরি করা গল্প। ডাব চুরি? তোমার
ডাব চুরি করতে? আর ডাব চুরি করবো কেন? আমরা ডাব চুরি করতাম না, করতাম ডাব চুরি করতাম না তো। ডাব চুরি চোর যারা, তারা হচ্ছে ডাব চুরি বেআইনি ভাবে চুরি করে, বেআইনি ভাবে বিক্রি করে দেয়, তারপর সেই টাকা খায়। আমরা তো খালি পানি খাইতাম, পানি। এত কথা বলতে আর কি, আমি আসলে তোমার পরিচয় করে দিই। ওই যে ওর নাম হচ্ছে সবুজ। ওর কিন্তু মন খোলা, হাতও খোলা, তাই না রে? সবকিছু খোলা। তুমি যদি ওরে বলো যে 50 টাকার জিনিস আমার জন্য নিয়ে আসে, তাহলে ও দেখা যাবে 5 লাখ টাকার জিনিস নিয়ে আসছে। তাই? হ্যাঁ, এরকমই দিল খোলা। এই যে দেখতে পাইতেছে, এর নাম হচ্ছে সাইফ। বিজনেসম্যান, অনেক বড় বড় বিজনেস করে। তার মধ্যে মনে করো যে ঢাকা শহরে 7-8টা ইন্ডাস্ট্রি আছে, বাইং হাউস আছে। সারাক্ষণ তো ফোনে ব্যস্ত থাকে। এই সারাক্ষণ আসার পর থেকে ফোন করতে এসেছে, বুঝতেছো না? এর মাঝখানে মনে করছে 20-25 কোটি টাকার মামলা শেষ করে ফেলছে। হেভি হেভি বড়। আচ্ছা যাক, সবার সাথে তো পরিচয় হয়ে গেল। তাহলে এখন আমরা জমিয়ে আড্ডা দিব, আর তারপর রাতে ডিনার করে যাব। আর যেহেতু তুমি বলেছো সবুজ ভাইয়ের হাত খুব খোলা, তো আজকে ডিনার তো ভাইয়াই করাবো। ঠিক আছে। কি? আমি ডিনার করাবো? অসম্ভব। এসেছি এইটাই তো বেশি, তারপর আবার ডিনার করাতে হবে নিজের পকেটে টাকা খরচ করে? অসম্ভব। আমরা বোঝেন নাই, ভাই, তুমি বোঝো নাই কেন? বুঝতেছো না তুমি বুঝতেছো না। আমি চলে যাই। তুমি কিসের টাকা? আমিও ভাই উঠলাম, আমি আর থাকতে পারবো না। এতক্ষণ ধরে গার্লফ্রেন্ডকে বুঝিয়ে যাচ্ছি তো বুঝিয়ে যাচ্ছি, আমার আর 1 মিনিটও থাকা সম্ভব না। বলেছেন আধা ঘন্টার কথা, আর বার এখন বলতেছেন যে ডিনার করে যেতে হবে। এটা কি মগের মূল্য? খেয়ে দেওয়ার কাজ নেই আমার। আমি আর টাকা দেন ভাই, চলে যাই। টাকাটা দেন তো। কিসের টাকা? কি? যাও 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 যাও। আরে ভাই টাকাটা দেন। ওরা তোমার ফ্রেন্ড? ভাড়া করো। কোনো ফ্রেন্ড? তুমি দেখতে চাইছো না আমার ফ্রেন্ড কেমন, সেই জন্য স্মার্ট ফ্রেন্ড ভাড়া করে নিয়ে আসছি। স্মার্ট কিন্তু, তাই না? আমার থেকে অনেক বেশি। অবশ্যই এইখানে যে বসেছিল মামুন, মামুন আমার সত্যিকারের বন্ধু। ওর চুলের মধ্যে স্পাইক দিয়ে দিছি, ওর স্মার্ট লাগতেছে। আমি প্রথম দেখলাম ভাড়া করার ফ্রেন্ড। হাসতেছে কেন? হাসতেছি মানে এই ঘটনাটা না ঘটলে আমি কখনো বুঝতে পারতাম না যে তোমার মাথা একটু হলেও বুদ্ধি আছে। আমার হয়তো বুদ্ধি অনেক। গিজ 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 করে। চুপ থাকো। কি সমস্যা, তোমার ফোন ধরছো না কেন? না বাইরে তো ঘোড়া, কি ঘোড়া গাড়ি, পেপু পুপা, এত আওয়াজ, আমার রিংটোন ওইটা শুনতে পারতেছিলাম না। এখন কয়টা বাজে? আর তোমার আসার কথা কয়টা বাজে বলো? না আমি কি করবো বলো, একবার যে এই যে রিক্সার যে ইয়ে আছে না, ওই যে তারের মতো এই যে কি চেন 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 পড়ে গেল। তারপরে যে রেল লাইনে রেল যেতেছে, সিগন্যাল দিছে, আর প্রচুর জ্যাম। আমি এই রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি। হ্যাঁ, খেলা শুরু করো। এই খেলা কি শুনলাম আমি? এটা তুমি কি খেলছো নাকি কোথাও? হ্যাঁ কি কি এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, এখানে জ্যাম প্রচুর। তার পাশে আমার একটা মাঠ আছে, মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওইখানে দাঁড়ায় আছি। শোনো তুমি টেনশন নিও না, হ্যাঁ আমি 5 মিনিটের মধ্যে চলে আসবো। ঠিক আছে, 5 মিনিট মনে থাকে যেন। ঠিক আছে। পাঁচ মিনিট শেষ হলো তোমার?
এই দেখো 22 গজের ক্রিকেট পিচে খালি বল ব্যাটের কথা হবে, কোনো কথার ঝগড়া হবে না। কে বলেছে স্লেজিং হয় না? ব্যাটসম্যান বলার ঝগড়া হয় না? ও হ্যাঁ, তা তো হয়। ট্রেনের সিগন্যাল, গাড়ির সিগন্যাল, অনেক বাধা পার করে তোমার আসতে হচ্ছে, তাই না? কসম, জ্যাম ছিল ওই জ্যাম ছিল না? জ্যাম ছিল, বাকিরা? জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল। হ্যাঁ, এগুলো তো দেখে একদম তোমার মতোই হচ্ছে। জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল। এত জ্যাম ছিল, হাইটে যাওয়ার সম্ভাবনা ছিল না। ভাবলাম যে 5 মিনিট তাহলে ক্রিকেট খেললে পরে জাম চলে যাবে, তখন আমার তো যাইতে 5 মিনিট লাগবে। চুপ থাকো। তোমার কি বিবেক বলতে কিছু নাই? 5 মিনিটের কথা বলে তুমি এখানে ক্রিকেট খেলছো? অন্যান্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না, গার্লফ্রেন্ডের ফাঁকি দিয়ে অন্য গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে, আমি তো ক্রিকেট খেলতেছি। কি কোনো দোষের কিছু করছি? চলো তুমি, চলো। ভাই আপনার হ্যান্ডকাপ পরে কই নাই? আরে হ্যান্ডকাপ না, মানব বন্ধন। ভাই ব্যাটিং করছেন, ফিল্ডিং করা লাগবে না? আরে যে রান করে দিয়ে গেছি, ব্যাটিং করা লাগবে না, ফিল্ডিং করা লাগবে না। আবার দেখি সব bowling করা লাগবে। আরে কি যে খেলা খেলছি আজকে, তুমি তো জানো না। তুমি তো টাইটেল আমার নিয়ে আসলা। প্রথমে 7 বলে 37 মারছি, তারপরে 25 বলে 65 মারছি, মানে মোট 25 বলে 65 মারছি। আজকে তো ম্যান অফ দ্য ম্যাচ আমিই হইতাম। ওরা কেউ পারে না, বলই করতে পারে না। বল করতে পারবে কেমনে? এত ভালো ব্যাটসম্যান থাকলে কি বল করে কুলাইতে পারবে? আজকে একটার পর একটা 6 মারছে, একটার পর একটা 6 মারছে। এই তুমি কাঁদতেছো কেন? ও এটা কি খুশির কান্না? কাঁদবো না তো কি করবো? জানো কত বছরের ইচ্ছে ছিল তোমাকে আমি অন্যভাবে দেখবো, অন্যরকম পোশাকে দেখবো, কিন্তু না, তুমি তোমার বাবার মার লাল গোলাপি এসব রঙের কাপড় পরে চলে আসো ইউনিভার্সিটিতে। কেউ এই রঙের কাপড় ইউনিভার্সিটিতে পরে? অনেক ইচ্ছে ছিল ঘন্টার পর ঘন্টার কথা বলে রাতে আমি ঘুমিয়ে পড়বো, তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো, কিন্তু সেটাও পূরণ হলো না। তোমার বাবা মা চায় না তুমি একটা স্মার্টফোন ইউজ করো। এত বড় হয়ে গেছো, ইউনিভার্সিটিতে পড়ো, তারপরও তোমার বাবা তোমাকে ইউনিভার্সিটিতে ড্রপ করে, আবার পিক আপ করতে আসে, সবাই দেখে হাসাহাসি করে। কতবার বলেছি আমার সাথে ক্যান্টিনে খাও, না, তুমি তোমার টিফিন বক্স নিয়ে আসবে। আমি তো তোমার গার্লফ্রেন্ড নাকি? ঘন্টার পর ঘন্টা আমি তোমার জন্য রাস্তা অপেক্ষা করতে থাকি, কিন্তু তোমার কোনো খেয়াল নেই, কারণ তুমি ক্রিকেটে ব্যস্ত। বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে থাকো, ওরা তোমার লাইফে ইম্পর্টেন্ট, আমি তোমার লাইফে ইম্পর্টেন্ট না। শুনো, আমি চাই না প্রতিদিন এইভাবে আমার স্বপ্নগুলো ভাঙতে থাকুক। তুমি যদি পারো নিজেকে বদলে বড় হয়ে আমার কাছে আসো, আমি অপেক্ষা করতে পারবো, অনেক অপেক্ষা করতে পারবো, আমার কোনো তাড়াহুড়া নেই, কিন্তু আমি এভাবে থাকতে পারবো না। আমার এই বাবুর কোনো প্রয়োজন নেই। মোবাইল বন্ধ কেন? হ্যাঁ, কতবার ফোন করলাম, ফোন ধরো না, মোবাইল বন্ধ কেন? এতবার মোবাইলে ফোন করার দরকারটা কি আম্মা? এতবার দরকারটা কি? এটা তো ছোট মোবাইল, এটার ব্যাটারিও ছোট, ফোন দিতে চার্জ খেয়ে ফেলছে। আমি বুঝি না, একটা মানুষ কাজে গেছে, কাজ থেকে তো চলে আসবে নাকি? এতবার ফোন দেওয়ার কি আছে? তারপরও টেনশন হয় না? আমার এটা এত টেনশন করার কি আছে? আমি কি খারাপ ছেলে যে বাইরে যায় খারাপ কাজ করি? আমি যে আমার এটা টেনশন করতে হবে? কাছে যেতে আমি বাসায় ফিরবো, তাই না? টেনশন করার কি আছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি এইভাবেই কথা বলবো। কি হয়েছে বাবু?
তোমার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, সমস্যা চারপাশে সব জায়গায় সমস্যা বাবা, সব জায়গায় সমস্যা, সব কিছুতে সমস্যা। এত সমস্যা কেন? হ্যাঁ আমি কি আমার কি চোখ নাই? আমার চোখ নাই, আমার দুটো হাত নাই, আমি আমার নিজের জামা কাপড় আমি নিজে গুছাই নিতে পারি না, আমি পছন্দ করতে পারি না, আমি বড় হই নাই। হ্যাঁ আমার সবাই বাবু বাবু করতে করতে আমার বাবু মানে ফেলতেছো না, বাবু মানে ফেলতেছো না। সবাই মজা করে, তোমরাই আমার সাথে সবচেয়ে বেশি মজা করো, সবচেয়ে বেশি মজা তোমরা করো আমার সাথে। তোমরা বাবু বাবু করতে করতে আমার বাবু মানে ফেলছো। কেন আমি চশমা ছাড়া লেন্স ইউজ করতে পারি না? আমি করতে পারি না লেন্স, বড় হই নাই। হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার গার্লফ্রেন্ড হচ্ছে জানো, আমার গার্লফ্রেন্ড আছে আমার সাথে, আমাকে ছেড়ে চলে গেছে। আমি নাকি বাবু, বাবু আমি বড়। হ্যাঁ আমাকে কেউ পুলিশই মনে করে না, আমাকে বাবু মনে করে। হ্যাঁ মানুষ আমার দিকে হাসে, মজা লাগে তোমাদের না? টিফিন খাইতে টিফিন খাবো, কেন টিফিন খাইতে টিফিন খাবো? ক্যান্টিনে ভালো খাবার পাওয়া যায় না? ওই না অনেক বড় বড় লোক আছে, বড় বড় লোকের ছেলেমেলে আছে যারা ক্যান্টিন থেকে খাবার খায়। আর আম্মা শুনো, তোমার হাতের থেকে ক্যান্টিনের খাবারের রান্না অনেক ভালো, অনেক ভালো, অনেক। হ্যাঁ তারা খায় মজা করে। হ্যাঁ সবকিছুতে বাড়াবাড়ি না, সবকিছুতে দলদুলতে উঠে না। কেন নিয়ে যেতে হবে আমার? তুমি আমার নিয়ে যাও কেন? হাতে হাত ধরে নাও, মানুষ হাসে। এত বড় ছেলে হাত ধরে কেউ নিয়ে যায়? হ্যাঁ হাত ধরে নিয়ে যাবে, হাত ধরে নিয়ে আসবে, আমার নিজের কোনো ইয়ে নেই, আমি নিজে নিজে যাবো। কেন যেতে পারবো না? আমি নিজে নিজে আমি হারাই যাবো? হ্যাঁ দরদ দেখায় আমারে, দরদ দেখায়। কিসের দরদ? এত দরদ দেখাও, দরদ যেখানে দেখানোর ইচ্ছা সেখানে দেখো, যেখানে দরকার। ও মরে যাবে, সেলফোন মরে যাবে, ও মরে যাবে, ও টায়ার্ড হয়ে গেছে। 10 বছর ধরে আমি একই সেলফোন ইউজ করি, আমার কোনো শখ আহ্লাদ নাই। সবাই বড় বড় টাচ স্ক্রিন ইউজ করে, আর আমি এই ছোট্ট সেলফোন ইউজ করি। তোমাদের গায়ে লাগে না? গায়ে লাগে না? একই সেলফোনের কেসিং চেঞ্জ করে আমি লাল কালার বাতি কালারের কেসিং চেঞ্জ করে আমি ইউজ করতেছি, সবাই হাসে আমার এটা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, সবকিছু তোমাদের পছন্দ মতোই হবে। তোমাকে খুব টায়ার্ড লাগছে, তুমি খাও, যে ফ্রেশ হয়ে খেয়ে নাও। না আমি খাবো না, আমি খাবো না, আমি না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো। কাঁদছো কেন? ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমাদের। কখন যে ছেলেটা বড় হয়ে গেছে আমরা বোঝারও চেষ্টা করিনি। পুরুষ, তুমি পুরুষের মতো কথা বলবা, তুমি আঞ্চলিক ভাষায় কথা বলবা না, তুমি টাপরি ল্যাঙ্গুয়েজে কথা বলবা। রাস্তাঘাটে বলে না, আছে না, এই কেমন আছেন, ভালো আছেন, এই যে হইতেছে, এইভাবেই কথা বলবা। গরু কুচকায় রাখবা, যাতে মনে হয় যে তুমি রাগী। কাউরে তোয়াক্কা করবা না, তুমি একলাই সব। কাউরে তোমার তোয়াক্কা করার দরকার নাই, তুমি একলাই সব। জীবনে অনেক নরম ছিল, এখন গরম থাকবা, গরম। আমি বাবু না, আমি বাবা, পুরুষ। এই কি হয়েছে? আপনার সব কথা আমার শুনতে হবে? এই কথা বলবো, এতেছিলাম মিনমিনা, এখন শক্ত হবো, শক্ত, ঠিক আছে? নাহলে সব যাবে জীবন থেকে। ক্যাপটা পরবা না, চুলগুলা সুন্দর আছে, চুলগুলা রাখবে, জেল দিবা। আর চোখে কম দেখি, লেন্স আছে না? আর লেন্স আছে, চশমা আউট, লেন্স ইন, সানগ্লাস ইন। ভাই আপনার সাথে দেখা হয়েছে, খুবই ভালো হয়েছে ভাই। আমরা নতুন একটা ম্যাচ লাগাইছি, কি লাগাইছিস? 5 লিটারের একটা ম্যাচ লাগাইছি ভাই। 1 2 3 4 5। কি লাগাইছিস? কিলো কথা বলছিস না কেন? কি লাগাইছিস? 5 লিটারের ম্যাচ লাগাইছি। তা আজকে কেন? কালকে লাগা, পরের দিন লাগা, পরশু লাগা, তরশু লাগা, সারা মাস জুড়ে তুই লাগা, তুই ম্যাচ লাগা। আমার কি খায় দেয় কোনো কাজ নাই? আমি খালি ম্যাচ খেলবো, আমার কাজ করবো নাই? এই তোর পুরো নাম কি? নাদিম খন্দকার। নাদিম খন্দকার? তোর পুরো জীবনটা হবে অন্ধকার, তোর জীবনে কোনো আলো নাই। হ্যাঁ আমার জীবনে প্রচুর আলো আছে। দেখে দেখে যাও, যাও। আর একবার ম্যাচের কথা বলবি না, কখনো বলবি না।